ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি নোটিফিকেশান, সরকারি বিজ্ঞপ্তি প্রতিদিনের জন্য পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট যে কোনো না যে কোনো আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় সরকারি কর্মচারীদের বিষয়ে, তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সরকারি কর্মচারীদের জন্য সরকারি আবাসন ভোট মিললেই কিন্তু দ্বিতীয় দফায় পদোন্নতি। তো নবান্ন থেকে নোটিশ জারি করা হয়েছে, ভোট মিললেই কোন কোন সরকারি কর্মচারীদের পদোন্নতি হতে চলেছে। রাজ্য সরকারের সচিবালয়ে বিভিন্ন স্তরে প্রচুর নতুন পদ সৃষ্টির সুফল পেতে শুরু করেছে সরকারি কর্মীরা, এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু কর্মচারীদের পদোন্নতির সুযোগ বেড়ে গিয়েছে। এবার রাজ্য সরকার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কি পদক্ষেপ? এখানে বলা হয়েছে রাজ্য সরকার কর্মীরা যাতে খুব সহজে সরকারি আবাসন পেতে পারে তার জন্য কিন্তু আবেদনের প্রক্রিয়া আরও সহজ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যে আবাসন দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কর্মীদের অবহিত করা হয়েছে উল্লেখ্য। এবং এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ইউডিএ সেকশন অফিসার বা এসও পদে কিন্তু অনেক কর্মী কিন্তু উন্নতি হয়েছেন। এবার আরও এক ধাপ এগিয়ে কর্মীদের জন্য সরকারি আবাসন থাকার সুবন্দোবস্তার পদক্ষেপ করলো নবান্ন। জানা গিয়েছে যে সরকারি আবাসনের জন্য ইতিমধ্যেই কিন্তু যেসব কর্মী আবেদন করেছেন তাদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করেছে রাজ্যের আবাসন দপ্তর। সেখানে আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। নির্দিষ্ট প্রোফার্মায় বিভিন্ন রকম ফর্মে কর্মীদের আবেদন করতে হবে। অনলাইনে আবাসন দপ্তরে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পেশের ওপর জোর দেওয়া হয়েছে। তবে কোনো কর্মী চাইলে কিন্তু অফলাইনেও আবেদন করতে পারবেন। আবাসন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 19 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের সঙ্গে যাতে আবাসন দপ্তর সহজেই যোগাযোগ করতে পারে তার জন্যও কিন্তু এই ভাণ্ডার তৈরি করা হয়েছে। এই জন্য কর্মীদের ইমেল আইডি, মোবাইল নম্বর প্রভৃতি চাওয়া হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে যে লোকসভা নির্বাচনে মিটে গেলেও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পরবর্তী পর্যায়ের পদোন্নতি প্রক্রিয়া শুরু করার কথাও কিন্তু ভেবে রেখেছে রাজ্য সরকার। নবান্নের সূত্রের দাবি হেড অ্যাসিস্ট্যান্ট এইচএ বা ইউডিএ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ প্রভৃতি পদের কর্মীদের কিন্তু গ্র্যাজুয়েশন লিস্ট তৈরি করে রেখেছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। রাজ্য সচিবালয়ে একজন কর্মী এলডিএ পদে যোগ দিয়ে এতদিন যুগ্ম সচিব পর্যন্ত কিন্তু পদে উন্নত হতে পারতেন। এখন রাজ্য সরকার অতিরিক্ত সচিব পর্যন্ত পদে তাদের পদোন্নতির সুযোগ দিয়েছে। সাধারণত কর্মীদের জন্য অতিরিক্ত সচিবের 10টি পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়াও যুগ্ম সচিব, উপসচিব, সহসচিব এবং ওএসডি বা রেজিস্ট্রার এসও প্রভৃতি নতুন পদ কিন্তু সৃষ্টি করা হয়েছে। যুগ্ম সচিবের 10টি এবং উপসচিবের 36টি, সহসচিবের 38টি, ওএসডির 92টি এবং এসও 130টি অতিরিক্ত পদ সৃষ্টি করেছে নবান্ন। তার ফলে এলডিএ পর্যায় থেকে কিন্তু কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে এক দফায় 783 জন এলডিএ থেকে কিন্তু ইউডিএ পদে কিন্তু উন্নতি হয়েছেন। একসঙ্গে কিন্তু 31 জন এইচএ ওই সময় কিন্তু এসও হিসেবে পদোন্নতি পান। কিন্তু রাজ্য সরকারের ডিরেক্টর ও আঞ্চলিক পর্যায়ে কিন্তু গুলিতে কিন্তু কর্মীদের পদোন্নতির সুযোগ এখনও কিন্তু খুবই কম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।